1 2 এই 2 পিস মাঝখানে আছে 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14 পিস মাছের তেল কাটা খেয়ে আপনাদের সঙ্গে বলবো কি একদম মানে দাঁতে জড়িয়ে গিয়েছে ঝিঙের তেল কাটা। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? শুভ সকাল। আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, অন্য দিনের মতো কিন্তু আজকের একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আজকে রান্নাটা কিন্তু একদম নতুন মাছের রান্না, কেননা আমার খোকার বাবা কোনো দিন তেলাপিয়া মাছ নিয়ে আসে না। আজকের কিন্তু তেলাপিয়া মাছ এনেছে, অন্তত 1 বছর পরে। যে এতদিন কিন্তু রান্নার ভিডিও আপনাদের সামনে আনছি, কিন্তু দেখা যাচ্ছে যে আমার খোকার বাবা তেলাপিয়া মাছ বাদে অন্য অন্য মাছ নিয়ে আসে, কিন্তু তেলাপিয়া মাছ কোনোদিনই নিয়ে আসে না। দেখুন বন্ধুরা, মাছগুলো নিয়ে এসেছে, হেবি সুন্দর মাছ। দেখুন কত সুন্দর মাছ নিয়ে এসেছে, আর অনেকটা মাছ নিয়ে এসেছে। আগের দিন দেখা যাচ্ছে বৃহস্পতিবার, তাহলে এই মাছগুলো কিন্তু সবই রান্না করব। 14 পিস মাছ কিন্তু এতে আছে। দেখুন এই মাছটা দিয়ে আর এই ঝিঙে আলুটা দিয়ে কিন্তু রান্না করব। ঝিঙে আলুর সাথে আর এই মাছের সাথে একসঙ্গে কিন্তু রান্নাটা করব। আর এর সাথে কিন্তু পেঁয়াজ লঙ্কাটাও কিন্তু কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, আর দেখুন এটা কিন্তু ঝিঙের তেল কাটা করবো। মানে ঝিঙের তেল কাটা খেয়ে আপনাদের সঙ্গে বলবো কি একদম মানে দাঁতে জড়িয়ে গিয়েছে ঝিঙের তেল কাটা। মানে হেভি লাগে একদম, মানে কি বলবো, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর একটু পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু ঝিঙের তেল কাটাটা করলে না হেভি ফাটাফাটি। মানে ঝিঙের তেল কাটা দিয়েই কিন্তু ভাতটা খাওয়া শেষ হয়ে যাবে, অন্য কিছু কিন্তু খেতে ভালো লাগবে না। ওই জন্য ঝিঙের তেল কাটাটা কিন্তু আমি প্রায় করি। দেখুন বন্ধুরা, ঝিঙেগুলো কেটে নিয়েছি, একদম হালকা হালকা করে কেটে নিয়েছি, মানে তেলের ওপরে দেবো, দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে করতে সিদ্ধ হয়ে যাবে। আর দেখুন এই তরকারিগুলো রান্না করার জন্য তেল মশলা সব কিছু এতে গুছিয়ে নিয়েছি। এটা কিন্তু সর্ষের তেল আছে, আর এটা কিন্তু সাদা তেল আছে, 2 রকম তেল, আর সব কিছু কিন্তু গুছিয়ে নিয়ে বসেছি। দেখুন বন্ধুরা, এই হাঁড়িতে কিন্তু আমি সোনামার জন্য লবণ খুদটা দিয়ে দিয়েছি, আর আরেক হাঁড়ির জন্য কিন্তু আমি এটাও রেডি করে নিয়েছি। দেখুন কতটা খুদ আর কতটা লবণ দিতে হয় প্রত্যেকটা হাঁড়িতে। আর এ ছাইটি কিন্তু আমি কড়াটা বসিয়ে দিয়েছি, এখন তো কিন্তু জালটা জ্বালিনি, কারণ আজকের কি বলবো আপনাদের সঙ্গে অনেকটাই লেট হয়ে গিয়েছে, অনেক বেলা হয়ে গিয়েছে। ওই জন্য কিন্তু তাড়াতাড়ি করে সব গুছিয়ে নিয়েছি, কারণ আজকের একটু পাকাটা কিন্তু মেপেছি। উনুনটা কিন্তু পরিষ্কার করে দিয়েছি, কেননা যেহেতু আপনারা জানেন, হয়তো সবাই জানেন যে ভাদ্র মাসের লাস্টে কিন্তু মনসা পুজো হয়, বিশ্বকর্মা পুজো হয়। ওই জন্য কিন্তু আর আমাদের রান্না পুজো আছে, ওই জন্য কিন্তু আমি টুনুনগুলো মেপে নিয়েছি। প্লাস আমি রান্নাঘরের ঝুল টুল ঝেড়ে একদম পরিষ্কার করেছি। ওই জন্য কিন্তু আজকের হেভি লেট হয়েছে, আপনাদের সঙ্গে শেয়ার করতে লেট হয়ে গিয়েছে। তাও কিন্তু এতটা তাড়াতাড়ির মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করছি, কেননা আমি জানি যে আমার বন্ধুরা বান্ধবীরা আমার পাশে আছে। ওই জন্য কিন্তু যতটাই আমার কষ্ট হোক না কেন, আমি মানে চেষ্টা করি যে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। রান্নাটা হবে তাহলে দেখে নিন। দেখুন এই তেলাপিয়া মাছ দিয়ে ঝিঙে আলুটা দিয়ে কিন্তু একসাথে রান্না করব, আর এই ঝিঙের কিন্তু তেল কাটাটা করব। আর মেলা কিছু তাহলে বলবো না আপনাদের সাথে, পরবর্তী ভিডিও দেখা হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে এখন আসি, পরবর্তী মর্নিংয়ে অবশ্যই দেখা হবে।